কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হিন্দু পরিচয় হয় নামাজের মাঝে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। ৪৫ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার দুনিয়ার জমিনে আসা শুরু করবেন, আবার রাস্তার মধ্যে আসমানের মধ্যে পেয়ে যাবে মুসা আলাইহিস সালাম। মুসা বলবেন, ও আল্লাহর হাবিব, ৫ ওয়াক্ত নামাজ কমাইয়া মাত্র ৫০ ওয়াক্ত থেকে ৪৫ ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। আবার আবার আপনি যান আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলেন আরো কিছু নামাজ কমিয়ে দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ৯ বার যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ৫ করে ৪৫ ওয়াক্ত নামাজ কমায় দেওয়ার পরেও যখন ৫ ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আগমন করবেন, লাস্টের বার মুসা আবারও বলবো, আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা ৫ ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আল্লাহর কাছে যান, গিয়ে দেখেন আরো কিছু নামাজ নিয়ে কমায় দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, এখনো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই, প্রতিবার আমার ৫ ওয়াক্ত করে নামাজ কমাইয়ে দেয়া ৪৫ ওয়াক্ত রয়েছে, এখনো যদি আমি আবার যাই, ওই ৫ ওয়াক্ত নামাজ যদি কমাইয়া দেন, তাহলে আমি আমার গুনাহগার বান্দাদের জন্য কি নিয়ে যাব? এই জন্য যখন বিশ্বনবী চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে গিয়ে বলে দাও, যেই সমস্ত উম্মতেরা, আমার যেই সমস্ত উম্মতেরা ৫ ওয়াক্ত নামাজ সহিভাবে, শুদ্ধভাবে, সুন্দরভাবে, ধনে মনে পড়তে পারবে, ওই সমস্ত মানুষের, ওই সমস্ত বান্দাদের আমল নামায় আমি আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। ৫০ ওয়াক্ত নামাজ সওয়াব দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ৫ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি খাঁটিভাবে, সুস্থভাবে, সুন্দরভাবে দুনিয়ার সমস্ত ঝামেলাকে দূরে ঠেলে দিয়ে ৫ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সুন্দরভাবে, সহিভাবে পড়তে পারবে, রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার আমল নামায় ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব সাহাবী, অত্যন্ত গরীব সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদে নামাজ পড়ে আবার দৌড়ে দৌড়ে মসজিদ থেকে চলে যায় বাড়িতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করলো, গো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আব্দুল্লাহ প্রতিদিন নামাজ পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সাহাবীরা, আমি আব্দুল্লাহর কাছে যাব, আব্দুল্লাহকে জিজ্ঞেস করব কোন কারণে নামাজ পড়ে মসজিদে নববী থেকে বাড়িতে আবার তাড়াতাড়ি চলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটতে হাঁটতে হযরত আব্দুল্লাহর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন দরজাটা বন্ধ, গিয়ে দরজায় টোকা দিলেন, সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর সালাম শুনলেন, ওই সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ ছিলেন,
উলঙ্গ অবস্থায় বিশ্ব নবীর সালামের জবাব না দিয়া তাড়াতাড়ি কাপড়টা পরে ঘর থেকে বের হলেন। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর হাবিব, আপনার মতো শ্রেষ্ঠ নবী আমার বাড়িতে এসেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। ও আল্লাহর রাসূল, আপনি বলুন আপনার কোন খেদমত করতে পারি? রব্বুল আলামিন বললেন, ও আব্দুল্লাহ, সাহাবীরা আমাকে বলেছে তুমি নাকি প্রতিদিন নামাজ পড়ে বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসো, নামাজ পড়ে বাড়িতে তাড়াতাড়ি চলে আসো। ও আব্দুল্লাহ, তোমার কোনো সমস্যা নাকি? আমাকে তুমি খুলে বলতে পারো? আব্দুল্লাহ বলে, ও আল্লাহর হাবিব, অন্য কোন রকমের সমস্যা নেই, অন্য কোন রকমের সমস্যা নেই। আপনি জানেন আমি আপনার সাথে সব সময় থাকতে চাই, কিন্তু আমি গরিব সাহাবী হওয়ার কারণে আমার পরনে কোনো কাপড় নাই, আমার ঘরের মধ্যে এক্সট্রা কোনো কাপড় নাই। ও আল্লাহর হাবিব, আমি আপনার সাথে সব সময় থাকতে চাই, কিন্তু আমার ঘরে এক্সট্রা কোনো কাপড় না থাকার কারণে আমি বাড়িতে তাড়াতাড়ি চলে আসি। ও আল্লাহর হাবিব, আমি যে কাপড়টা পরি ওই কাপড়টা আমার স্ত্রীও পরিধান করে। আমার স্ত্রী কাপড়টা পরিধান করার পরে যখন মসজিদে নামাজ শুরু হয়ে যায়, মসজিদে নববীতে যখন নামাজ শুরু হয়ে যায়, আমি আমার স্ত্রীকে উলঙ্গ রেখে ওই স্ত্রীর কাপড় পরে আমি আবার মসজিদের মধ্যে চলে যাই। আবার যখন মসজিদে নামাজ শেষ হয়ে যায়, আমি মসজিদে যাওয়ার আগে ঘরের মধ্যে গর্ত করে আমার স্ত্রীকে উলঙ্গ করে ঘরের মধ্যে রেখে যাই। তাড়াতাড়ি মসজিদ থেকে ফিরে এসে আমি কাপড়টা খুলে উলঙ্গ হয়ে ঘরের ভিতরে বসে থাকি, আর ওই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ পড়ে। সুবহান। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হিন্দু পরিচয় হয় নামাজের মাঝে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হিন্দু মুসলিম পরিচয় হয় নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশটা কবরে রাখিবে যখন, মাটির চাপে দুপাশের হাড় ভাঙবে রে তখন। নামাবে নামাজের লাশটা কবরে রাখিবে যখন, মাটির চাপে বুকের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছুবল, বিষাক্ত ওই সাপের ছুবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে দুপুরে জানাজা তোমার, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীজির শাফায়াত, যুজক হবে শেষ ঠিকানা আযাব আর আযাব।
বেনামাজি পাবে না হয় নবীজির শাফায়াত, দুজক হবে শেষ ঠিকানা, আযাব আর আযাব। নামাজ বিনে রোজ হাসরে, নামাজ বিনে রোজ হাসরে পাবে না কেউ যাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, নামাজ পড়বা পড়বা বলে তোমার জীবনটা শেষ করে দিতেছ। জোহরের সময় যখন আসে তুমি বলো আসরের নামাজ পড়ব, আসর যখন আসে আবার বলো তুমি মাগরিবে নামাজ পড়বা। তোমার মতো কত যুবক রাত্রের বেলায় ঘুমাইছে, ফজরে আর তার জাগা হয় নাই, ফজরে আসে আর জাগতে পারে নাই, দরওয়াজাটা বন্ধ, জানলাটাও বন্ধ। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, পশু পাখি ডাকা শুরু করেছে, সকাল হয়ে গেছে, দরজা তো আর খোলা হয় না। ঘরের মা জননী গিয়ে দরজাটা খুলে যখন ডাকে, দেখে ঘর থেকে কোনো আওয়াজ আসে না। এমন মানুষ আছে রাত্রের বেলায় ঘুমাইছে, রাতের ভিতরে মারা গেছে। ও ভাই, তোমাকে যখন বলা হয় নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, তুমি তখন বলো নামাজ এখন পড়বো না, আগামীকাল থেকে নামাজ পড়বো। আগামীকাল যখন আসে তুমি বলো আগামীকাল নাই, এর পরের দিন থেকে নামাজ পড়বো। তোমার আজকে একদিন দুই দিন করে, আজকে কালকে করে বলতে বলতে তুমি দুনিয়ার থেকে চলে যাবা। এমনও মানুষ আছে রাস্তা দিয়ে আসার পথে অ্যাক্সিডেন্টে মারা যায়। ওরে ভাই, নামাজ পড়ার কথা যখন তোমাকে বলা হয়, তুমি নামাজ পড়ার জন্য যখন বের হও, নামাজ পড়তে তোমাকে শয়তান ধোঁকা দেয়। মনে রাখবা আজরাইল কোন দিন জানি তোমার কাছে এসে যাবে, তোমাকে নামাজ পড়ার টাইম দেবে না। আজকের থেকে নামাজ পড়া শুরু করে দাও, আজকে থেকে আমল আখলাক ভালো হতে শুরু করে দাও। তুমি মরতে দেরি হবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হতে দেরি হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিশ্বনবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, তাদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আপনাকে ভালোবাসে, তাহলে তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনারা অনুসরণ করে, আপনার আতাত করে। মায়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, রব্বুল আলামিনের কোরআন মোতাবেক আমাদের জীবন যদি পরিচালনা করতে পারে, আমাদের জীবন সফল হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি আমার কোরআনের হুকুম কায়েম করার জন্য জীবন দিয়ে দেয়, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেই। আমার বান্দারা যদি আমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আমার হুকুমত মেনে, আমাকে ভালোবেসে বিশ্বনবীর আদর্শ মোতাবেক দুনিয়ার থেকে বিদায় হয়, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিলাম, তাদের জন্য আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যত সমস্ত কথা বলেছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে ওই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।